ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করলেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান নেয় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে আরও একটি দিন সড়কে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। আর দাবি আদায়ে সোমবার থেকে লাগাতার অবরোধের কর্মসূচি ঘোষণা করে বিকেলে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। দুপুর ১২টা থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশে সব সড়কে দেখা দেয় তীব্র যানজট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকালকে এখানে অবরোধ করেছি, আশানুরূপ ফলাফল পাই নাই বিদে আজকে আবার আমরা অবরোধ করেছি। আমাদের যদি গেজেট জারি করা হয় তাহলে আমরা রাস্তাতে ১ সেকেন্ডও থাকবো না। চলতি পথে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। একই সময়ে মিরপুর টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বলছেন ১.৫ বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে সেশন জট সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমাদের এখনো পরিচয়টা সেভাবে নির্ধারণ করা হয়নি, তো পরিচয় ছাড়া আমরা কিভাবে ক্লাস করব। আজকে সারাদিন এখানে লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আজকে যদি ক্যাবিনেটে না ওঠে তাহলে পরবর্তীতে এর থেকে বড় কোনো আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হবে। এই এলাকার সড়কগুলোতেও বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। কিন্তু সাধারণ জনগণ বলতেছে আমরা আমাদের মধ্যে সমস্যা, সরকার কি করে? সরকার যে সিদ্ধান্ত নিছে সেটা বাস্তবায়ন করে আমাদের সাধারণ জনগণকে মুক্ত করে দিক। আমরা আর চাচ্ছি না যেখানে সেখানে তারা আন্দোলন করুক। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।